আজ কয়েকদিন থেকে সানিকার ঈদ সালামির ব্যাংকটা ভাঙতে যাচ্ছে। তো আমার পিছু পিছু ঘুরতেছিল, আমারও ওইরকম সময় হচ্ছিল না। তারপরে ওর বাবা ওর জন্য নতুন আরও একটা ব্যাংক নিয়ে আসছে, তো সে ওইখানে টাকা জমাবে, সাথে একটু হালিম রান্না করলাম। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? সানিকা তার একটা ঈদ সালামি ব্যাংক গিফট পেয়েছে তার দাদুর কাছ থেকে। তো এটা অলরেডি পূর্ণ হয়ে গেছে, ছোট একটা ব্যাংক। তো এখানে সে তার সকল ঈদ সালামি সিডরাতের সহ এখানে সুন্দর করে জমা করেছে। তো এখন বলতেছে আম্মা আমার এটা ফুল হয়ে গেছে। তো যদি ওর বাবা ওকে আরেকটা বড় ব্যাংক কিনে দিছে, তো সে এখন ওইখানে টাকাগুলো রাখবে। তো আমার পিছু পিছু ঘুরতেছিল এটা ভেঙে দেওয়ার জন্য। তো আজকে সময় করে মেয়েকে নিয়ে বসলাম, দেখলাম যে কত হয়েছে মূলত তার ঈদ সালামি। তো যার জন্য ছোট্ট সিদরাতকে নিয়ে আমরা বসে গেলাম। তো ওরা তো খুবই এক্সাইটেড ছিল যে ওদের এখানে কত টাকা জমা হয়েছে। তো আমি একটু দেখতে যাচ্ছিলাম যে আসলে কত হয়েছিল। তো সুন্দর করে এটাকে কেটে ফেললাম, কেটে এই যে টাকাগুলো সব বের করে ফেলছি। তো টাকাগুলো মোটামুটি সব বের করে ফেলা হয়েছে। আর সানিকা থেকে সিডরাত বেশি হ্যাপি ছিল। তো এখন আমরা টাকাগুলো কাউন্ট করব, কাউন্ট করে দেখব যে এখানে টোটাল কত টাকা জমা হয়েছে। সানিকা তো খুব খুশি, সে বারবার টাকাগুলো হাত দিয়ে ধরতেছে, নিজেও কাউন্ট করার চেষ্টা করতেছে। তো আমি বললাম যে দুষ্টামি কম কর, আমি সুন্দর করে এগুলো কাউন্ট করে দিচ্ছি, তারপরে বলবো কত হয়েছে। এই যে এখানে সানিকা 1600 রান জমাইছে। এই যে ওরা এখানে টোটাল 1600 র্যান্ডের মতো জমাইছে। 1600 র্যান্ডের বেশি হবে, কারণ আমি কয়েনগুলো কাউন্ট করি নাই, শুধু যে নোটগুলো ছিল এখানে 1600 র্যান্ড হয়েছে। আর 1600 র্যান্ড মেবি বাংলা টাকা প্রায় 7-8-9 হাজার টাকার মতো মনে হয় জমা হয়েছে। তো যাই হোক, ওরা দুইজন তো খুবই খুশি। তাই এখন দুই বোনকে আমি বলতেছিলাম যে তোমরা টাকা দিয়ে কি করবা। মূলত সানিকে বলতেছিল যে সে টাকা দিয়ে কি করবে। আর দাদুর টাকা অর্ধেক, কারণ দাদু তো আমাকে বাংলাদেশে দাদুর টাকা দিত, দাদুর টাকা ফেরত দিতে হবে না। ও দাদুর থেকে যে এগুলো বাংলাদেশে থেকে ভাঙছ, তার মানে কি ব্যাংকের থেকে নিয়ে ওই টাকা দাদুকে ফেরত দিবা? আমার গুলা, তোমার গুলো অর্ধেক, বাবার গুলো অর্ধেক, দাদুর গুলো অর্ধেক। তো এই যে সানিকা আমাকে বলতেছিল বাংলাদেশে থাকতে সে তার দাদুর থেকে যে টাকাগুলো নিছে, সে এখান থেকে তার দাদুকে কিছু টাকা দিবে, কিছু আমাকে দিবে, কিছু তার বাবাকে দিবে। এভাবে সে তার টাকাগুলো ডিস্ট্রিবিউট করবে। তো যাই হোক, এই যে বৃষ্টি হচ্ছে, তো আজকে আমরা আবার হালিম রান্না করব। তো হালিমের জন্য আমি একটা হালিম রেডিমিক্স নিয়ে নিলাম। তারপর আমি এখানে প্রয়োজন মতো সব কিছু কেটে রেখেছি, আর এখানে ভিজিয়ে রাখলাম খাসির মাংস। তো এই যে আমি রান্না শুরু করে দিয়েছি। আগে আমি অফ ক্যামেরায় তেল দিয়ে পেঁয়াজগুলোকে আদা রসুন দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর বৃষ্টির দিনে একটু হালিম খেতে খুবই খুবই ভালো লাগে। গরম গরম খাবার আমার খুবই পছন্দ, সাথে যদি চা কফি হয় তাহলে তো কথাই নেই। তো আমি এই যে এখানে হালিমের যে ডালটা ওইটা আমি সুন্দরভাবে ভিজিয়ে রাখলাম প্রায় 1 ঘন্টার মতো গরম পানি দিয়ে। তো আমি এই যে অফ ক্যামেরা আমার খাসির মাংসটা আমি অলরেডি কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে পানি দিলাম। তো পানি দিয়ে আমার এই যে রান্না আমি অফ ক্যামেরায় শেষ করে ফেলেছি। তো আমি সানিকাকে খাবার দিলাম, সিদরাতকে দিলাম, বললাম যে তোমরা মা বলো তো খাবারটা কেমন হয়েছে। তো ওরা বলতেছিল যে অনেক মজা হয়েছে নাকি। তো এই যে এক বাটিতে আমি আবার একটু হালিম বেড়ে নিয়েছি। আর মাংসের পিসগুলো আমি একটু বড় বড় রেখেছি, কারণ হালিমের মধ্যে মাংসের পিস বড় রাখাই আমার পছন্দ। তো এই যে আমি এখন এগুলোকে একটু ডেকোরেশন করলাম। এখানে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম, কাঁচামরিচ কুচি, শসা কুচি, আদা কুচি, একটু বিট লবণ, মোটামুটি সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে এটা ডেকোরেশন করেছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাইতে অনেক মজা হয়েছে। অনেক মজা করে আমরা খাইলাম। বাইরে বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি, আর বাসার ভিতরে গরম গরম হালিম, খুবই মজা। সাথে আমি একটু সিমের তরকারি রান্না করলাম আর ভাত। যেহেতু সন্ধ্যে সবাই হালিম খাবে, ওই রকম হয়তো এগুলো খাওয়া হবে না, ভাত খাওয়া হবে না, তার জন্য একটা সবজি রান্না করেছি। তারপরে বানিয়ে ফেললাম 1 কাপ কফি। আর কফি চা এগুলো বৃষ্টির সময় আমার খাইতে খুবই পছন্দ। আর মূলত বলতে গেলে আমি চা লাভার, কফি আমার ওইরকম পছন্দ না। বাসায় চা পাতা শেষ হয়ে গেছে, যার জন্য আমাকে 1 কাপ কফি বানাইতে হয়েছে। তারপরও বৃষ্টির সময় ঠান্ডার মধ্যে একটু কফি ভালোই লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিবেন, কারণ সাউথ আফ্রিকার ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো দেখতে চাইলে আমার ফেসবুক পেজটি ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।